এই মুহূর্তে আমার ভিডিওটি যারা দেখছেন প্রত্যেকের হলো সালাম ও শ্রদ্ধা। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, 2026 সালের নির্বাচনীয় তফসিল ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে নারায়ণগঞ্জ, ফরিদপুর ও রাজবাড়ী জেলার আসনগুলোকে নিয়ে বিভিন্ন বিশ্লেষকেরা বিভিন্ন ধরনের কথা বলেছেন। সেক্ষেত্রে সংসদীয় আসন 204 নারায়ণগঞ্জ 1 রূপগঞ্জ উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ আনোয়ার হোসাইন মোল্লা এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপু। এই আসনটি আওয়ামী লীগের ঘাঁটি ছিল। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি রাজত্ব করছে এবং বিএনপি ছাড়া কোনো কথা চলে না আসনটিতে। অপরদিকে জামাত প্রার্থী ও জামাত খুবই সক্রিয়, প্রার্থীও খুবই জনপ্রিয়। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপি অনেকটা সাংগঠনিকভাবে শক্তিশালী। দিন শেষে এই আসনটিতে বিএনপি জিতে যাবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 205 নারায়ণগঞ্জ 2 2500 উপজেলা মিলে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যাপক ইলিয়াস মোল্লা এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ নজরুল ইসলাম আজাদ। এই আসনটি বিএনপির বরাবরই ঘাঁটি। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি আসনটিতে রাজত্ব করছে। অপর প্রান্তে জামাত ও জামাতের প্রার্থী খুবই সক্রিয় এবং জনপ্রিয় আছে আসনটিতে। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনে বিএনপি অনেকটাই সাংগঠনিকভাবে শক্তিশালী। দিন শেষে এই আসনে বিএনপি বিশাল ব্যবধানে জিতে যাবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 206 নারায়ণগঞ্জ 3 সোনারগাঁও উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ডক্টর ইকবাল হোসেন ভুইয়া এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ আজহারুল ইসলাম মান্নান। এই আসনটি বরাবর বিএনপির ঘাঁটি। আওয়ামী লীগের অবর্তমানে আসনটিতে বিএনপি খুবই রাজত্ব করছে। এক কথায় বলা চলে বিএনপি ছাড়া কোনো কথা চলবে না। অপর প্রান্তে জামাত প্রার্থী খুবই সক্রিয় এবং জামাতকে এই আসনটিতে খুবই সক্রিয় রেখেছে তারা। তবে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে সাংগঠনিকভাবে বিএনপি অনেকটাই এগিয়ে। হাড্ডাহাড্ডি লড়াই হবে আসনটিতে। দিন শেষে এই আসনে বিএনপি জিতে যাবে। সংসদীয় আসন 207 নারায়ণগঞ্জ 4 সদর আংশিক ও সিটি 1 থেকে 10 নম্বর ওয়ার্ড নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন আব্দুল জব্বার সাহেব এবং বিএনপি এখনো প্রার্থী ঘোষণা করেনি। এই আসনটিও বিএনপির ঘাঁটি। আওয়ামী লীগের অবর্তমানে আসনটিতে বিএনপি প্রতিনিধিত্ব করছে এবং রাজত্ব করছে। অপর প্রান্তে জামাত ও জামাতের প্রার্থী বেশ জনপ্রিয় এবং সক্রিয়। জামাত বিএনপি নির্বাচনে আসনটিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে প্রার্থী যেই হোক না কেন বিএনপি আসনটিতে সহজেই জিতে যাবে। সংসদীয় আসন 208 নারায়ণগঞ্জ 5 সদর আংশিক এবং সিটি 11 থেকে 27 নম্বর ওয়ার্ড নিয়ে ও বন্দর উপজেলা মিলে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মাওলানা মোহাম্মদ মঈনুদ্দিন আহমেদ এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মাসুদুজ্জামান। এই আসনটি জাতীয় পার্টির ঘাঁটি। তবে বিএনপির অবস্থান তেমন ভালো নয়। আওয়ামী লীগের অবর্তমানে আসনটিতে জামাত প্রার্থী ও জামাত খুবই সক্রিয় রেখেছে। জামাত প্রার্থীও খুবই সক্রিয় আছে এই আসনে। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে জামাতই অনেক সাংগঠনিকভাবে শক্তিশালী। দিন শেষে এই আসনে জামাত অনেক ব্যবধানেই জিতে যাবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 209 রাজবাড়ী 1 গোয়ালন্দ ও সদর উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অ্যাডভোকেট নুরুল ইসলাম এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এই আসনটি বরাবরই বিএনপির ঘাঁটি। তবে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি এই আসনটিতে খুবই রাজত্ব করছে। বিএনপি প্রার্থীও খৈয়ম সাহেব খুবই শক্তিশালী এবং জনপ্রিয়। অপর প্রান্তে জামাত প্রার্থী ও জামাত আসনটিকে খুবই সক্রিয় রেখেছে এবং জামাত প্রার্থীও খুব জনপ্রিয়। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে বিএনপি সাংগঠনিকভাবে অনেকটাই শক্তিশালী। দিন শেষে আসনটিতে বিএনপি জিতে যাবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 210 রাজবাড়ী 2 কালিয়াকান্দি পাংশা ও কালুখালী উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন হারুন অর রশিদ এবং বিএনপি হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ হারুনুর রশিদ। দুজন প্রার্থীর নামই একই, কিন্তু আসনটিতে বিএনপির অবস্থান তেমন ভালো নয়। আওয়ামী লীগের অবর্তমানে আসনটিতে জামাত প্রার্থী হারুনুর রশিদ খুবই জনপ্রিয় এবং সক্রিয় করে রেখেছে তারা। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনে জামাত অনেকটাই এগিয়ে থাকবে।
তবে দিন শেষে এই আসনটিতে জামাতই জিতে যাবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 211 ফরিদপুর 1 মধুখালী চোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ইলিয়াস মোল্লা এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন খন্দকার নাসিরুল ইসলাম। এই আসনটি আওয়ামী লীগের ঘাঁটি ছিল, তবে বিএনপির অবস্থান আসনটিতে ভালো ছিল না। আওয়ামী লীগের অবর্তমানে আসনটিতে জামাত প্রার্থী এবং বিএনপির প্রার্থী দুজনই খুবই সক্রিয় এবং জনপ্রিয়। তারা নিজ নিজ দলকে সক্রিয় করে রেখেছে এবং অবস্থানও তৈরি করে ফেলেছে। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে রেজাল্ট বলা খুবই মুশকিল। কে জিতবে, তবে 50-50 হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। সংসদীয় আসন 212 ফরিদপুর 2 নগরকান্দা ও সালতা উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসন থেকে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মাওলানা সোহরাব হোসেন এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন শ্যামা ওবায়েদ ইসলাম। এই আসনটি আওয়ামী লীগ এবং বিএনপির অবস্থান সমান সমান। আওয়ামী লীগের অবর্তমানে আসনটিতে বিএনপি রাজত্ব করছে এবং দখলে রেখেছে। বিএনপি ছাড়া কোনো কথা চলবে না আসনটিতে। অপরদিকে জামাত প্রার্থী খুবই জনপ্রিয় এবং জামাতকে খুবই সক্রিয় রেখেছে এই আসনটিতে। হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে সাংগঠনিকভাবে বিএনপি অনেকটাই এগিয়ে থাকবে এবং দিন শেষে আসনটিতে বিএনপি জিতে যাবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 213 ফরিদপুর 3 সদর উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসন থেকে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যাপক আব্দুল তাওয়াব এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন নায়েব ইউসুফ আহমেদ। এই আসনটি বরাবরই বিএনপির ঘাঁটি। বর্তমান আসনটিতে বিএনপি রাজত্ব করছে এবং দখলও রেখেছে। আওয়ামী লীগের অবর্তমানে আসনটিতে জামাত প্রার্থী খুবই জনপ্রিয়, সে সংগঠনকে খুবই সুসংগঠিত রেখেছে। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনে বিএনপি সাংগঠনিকভাবে অনেকটাই এগিয়ে আছে। দিন শেষে এই আসনে বিএনপি জয়লাভ করবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 214 ফরিদপুর 4 চরভাদ্রাসন সদরপুর ও ভাঙ্গা উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসন থেকে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মাওলানা সারোয়ার হোসাইন এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন শহীদুল ইসলাম বাবুল। এই আসনটি বরাবরই আওয়ামী লীগের ঘাঁটি ছিল, তবে বিএনপির অবস্থান বেশি একটা ভালো নয়। আওয়ামী লীগের অবর্তমান আসনটিতে জামাত প্রার্থী খুবই সক্রিয় এবং দলকে তারা খুবই সুসংগঠিত রেখেছে। এই আসনে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে জামাতই অনেকটা এগিয়ে থাকবে এবং দিন শেষে আসনটিতে জামাতই জয়লাভ করবে বলে আশা করা যায়। প্রিয় দর্শক, আমার এই জরিপগুলো দেখবেন তেমন বেশি পরিবর্তন পাবেন না, তবে 90%ই মিল পাবেন। মতামত জানাতে ভুলবেন না। পরবর্তী জরিপ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দিন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।